আসসালামু আলাইকুম সবাইকে। আমার কক্সবাজার ট্যুরে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু লং টাইম ছিল না, খুবই শর্ট টাইমে ট্যুরটা ছিল। তো প্রথমত আমরা চলে আসলাম ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো আমি দেখছিলাম, ভিতরে গেছিলাম। তো অবশ্যই এর মধ্যে অনেক ভিডিও করা হয়নি, কারণ ভিডিও করার মতো লোক ছিল না আমাদের সাথে। বিমানবন্দর থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল যেখানে আমরা বিমানে উঠবো সেই জায়গাটাতে। তো গাড়িতে করে যাচ্ছিলাম আর দেখছিলাম চারপাশে অনেক সুন্দর। আমি শুধু ভাবছিলাম আর কত দূর, অনেকটা রাস্তা চলে আসছি। অবশ্যই অনেক ভালোই লাগছিল। সব কিছু মেলায় খুব এনজয় করছিলাম। আসলে লাইফে ফার্স্ট টাইম, এর আগে আমি কখনো কক্সবাজার যাইনি। তো প্রথমবারের মতো গেছিলাম, তো এই জন্য খুব এক্সাইটেড ছিলাম। তো শুধু ভাবছিলাম যে আমাদের বিমান কোনটা হবে কোনটা হবে। তো সব কিছু মিলায় আমি খুবই এনজয় করছিলাম। আর দেখছিলাম চারপাশে গাড়িগুলোতে অনেক জিনিসপত্র নিয়ে আসছিল। দেখতে পাচ্ছিলাম যে অনেকগুলা বিমান রাখা আছে, ভাবছিলাম এগুলোর মধ্যে থেকে হয়তো বা কোনো একটা হবে, কিন্তু না। ভাবতে ভাবতে অবশেষে আমাদের বিমানে ওঠা হলো। আমি জানলা দিয়ে দেখছিলাম বাইরে। আমি আসলে অনুভব করছিলাম, মনে হচ্ছিল কানটা বন্ধ হয়ে আসতেছে। আসলে এমন ফিল আমি কখনো পাইনি যেমন ফিল পাচ্ছিলাম। সাথে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, পাশে একটা বিমান যাচ্ছিল সেটাও দেখছিলাম এবং সেই বিমানের ভিডিওও করছিলাম। খুবই ভালো লাগছিল, আমি খুবই এক্সাইটেড ছিলাম। তো তার মধ্যে যেতে যেতে আমাদেরকে কিছু নাস্তা দেওয়া হলো। আমি সেগুলো খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো যেতে যেতে দেখতে পেলাম আসলে আমরা কক্সবাজারে পৌঁছে গেছি। সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছিল। আমি তো এবার মহা খুশি হয়ে গেছি যে আমরা চলে আসছি। আমি সমুদ্রের ঢেউ দেখছিলাম, খুবই এক্সাইটেড ছিলাম, ভাবছিলাম এখনই নেমে পড়ি। তো অবশেষে আমরা কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তো কক্সবাজার এয়ারপোর্টে এসে বিমান থামার আগে মনে হচ্ছিল আমি নেমে যাই। আসলে এতটাই ভালো লাগছিল। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে আমাদের সেই হোটেল। আসলে আমাদের আসতে আসতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল, এই জন্য লাইটিংগুলো আরও বেশি সুন্দর লাগতেছে। তো আমি ভেতরের দিকে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো প্রথমত রিসিপশনে গেছিলাম। রিসিপশন থেকে একটা ভাইয়া আমাদেরকে আমাদের রুমে পৌঁছে দেওয়ার জন্য লাগেজ নিয়ে যাচ্ছিল। তো লিফটের দরজা খুলছিল। তো আমরা ভিতরে গেলাম এবং আমরা আমাদের রুমটাতে গেলাম। রুমটা তো অনেক সুন্দর। আমি তো রুমটা দেখে মহা খুশি হয়ে গেছি। তো খুবই ভালো লাগছিল, যেহেতু 5 স্টার হোটেলের সার্ভিসগুলো খুবই ভালো লাগে। তো রাতের বেলাই চলে গেলাম, যেহেতু কক্সবাজারে আসছি, সমুদ্র দেখবো না তা কি হয়। তারপরে আবার মাছ দেখছিলাম, মাছগুলো দেখছিলাম এবং কিছু টুনা ফিশ অর্ডার দিয়েছিলাম। ফার্স্ট দিন বেশি জার্নি করে গেছি, এই জন্য তাড়াতাড়ি রুমে চলে গেছিলাম। সকালে ঘুম থেকে উঠে আমি পর্দাটা সরাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। তো তারপরে 10টার দিকে আমরা চলে গেলাম বুফে খাইতে। 5 স্টার হোটেলে গেছি, বুফে খাবো না এটা কি হয়। খাওয়া দাওয়া শেষে আমরা আবারও চলে গেলাম। তো আমি লবস্টার দেখছিলাম, তারপরে জেলি ফিশ ছিল, তারপরে আরও কিছু মাছ ছিল যেগুলোর নাম আমি জানি না। তো কাঁকড়া ছিল, কাঁকড়াগুলা দেখছিলাম, খুবই ভালো লাগছিল। অবশ্যই আমি কাঁকড়াগুলাতে একটু হাত দিয়েও দেখছিলাম যে আসলে আমাকে কামড় দিতে পারে কিনা, যেহেতু ওদের হাত পা বাঁধা ছিল। ভাইয়া আমাকে আবার দেখাচ্ছিল। আর কাঁকড়াগুলো দেখতে কচ্ছপের মতো, আমি হাত দিয়ে দিয়ে দেখছিলাম, খুবই এনজয় করছিলাম। তো সবাই মাছ অর্ডার দিল। তো আমি সবাই মাছ আর কাঁকড়া অর্ডার দিল। আমি অবশ্যই এগুলা খাবো না, এজন্য আমি লবস্টার নিলাম, উঠিয়ে দিলাম একটা যে এবার নিয়ে যান। তো নিয়ে গেল। তারপরেও আমি ভিডিও করছিলাম, আসলে খুবই ভালো লাগছিল। তো তারপরে আমরা রেস্টুরেন্টের ভিতরে যেয়ে বসলাম এবং কিছু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার শেষে আবারও আমরা গেলাম কক্সবাজার সমুদ্রে। আর সমুদ্রে যেয়ে তো আমি মহা খুশি, আমাকে আর কেউ খুঁজেই পাচ্ছে না। যদিও পানিতে নামতে ভয় পাই, সাঁতার জানি না, তারপরেও সমুদ্রে নামা ছাড়লাম না। তো বেশি পানিতে নামা হয়নি, অবশ্যই বেশি টাইমও থাকা হয়নি। জ্বর ঠান্ডা লেগে গেছিলো অলরেডি। আমি কিছু ভিডিও করছিলাম এবং ছবি উঠাচ্ছিলাম।
হোজাইফা ভাইয়া আমার ভিডিও করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছিল। তারপরেও আমি বারবার বলছিলাম, আর অনলি একটা ভিডিও করে দেন, একটা ছবি তুলে দেন। তো তারপরে আমি আরও বেশি এনজয় করছিলাম। বালির উপর আমার নাম লিখছিলাম। অনেক ধুলাবালি মাখার পর চলে আসলাম সুইমিং পুলে। তো সুইমিং পুলটা অনেক সুন্দর ছিল। যদিও আমি সাঁতার জানি না, আমি ভয় পাচ্ছিলাম। তারপরেও এক সাইড দিয়ে নামতে গেছিলাম, বেশি পানি দেখে অন্য সাইডে নামলাম। তো যদিও আমি অনেকবার ভয় পেয়ে পেয়ে আমাকে ভাইয়া বলল যে কিছু হবে না, তো জোর করে নামালো। প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, তারপরেও ভিডিও তো করতে হবে, এজন্য একটু গোসল করলাম। দেন রাতের বেলায় আবার সুইমিং পুলে আসলাম। অনেক ভালো লাগছিল রাতের বেলায় এখানে। তো যেহেতু আমার শর্ট টাইম ট্যুর ছিল, অনলি 2 দিনের ট্যুর ছিল, তারপরে আমি রেস্টুরেন্টে বসে একটু ভিডিও করছিলাম, অবশ্য ভালোই লাগছিল। বেশিরভাগ সময়ই নিজের ভিডিও করি। আমার নিজের ছবি তুলতে, নিজের ভিডিও করতে অনেক অনেক ভালো লাগে। তো ভিডিও শেষ করলাম, দেন আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমি জানালার সাইডেই বসি, কারণ আমার অনেক ভালো লাগে বাইরের ভিউগুলা দেখতে। আমি জুম করে করে দেখছিলাম আসলে বাইরে নদীগুলা কত ছোট ছোট দেখা যাচ্ছিল। তো ওভারঅল মিলিয়ে আমি খুবই এনজয় করছিলাম। এই ছিল আমার কক্সবাজার ট্যুরের ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।